রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আবারও বিচার বিভাগীয় মৃত্যুর অভিযোগ উঠে আসছে আগরতলার গোর্খাবস্তি এলাকা থেকে। মুখ্য বিষয়বস্তু হলো গত এক সপ্তাহ আগে গোর্খাবস্তি এলাকার একজন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে না পেরে তার বাবাকে নিয়ে যায় পুলিশ, কিন্তু জেল হাজতে মৃত্যুবরণ করে তার বাবা। তাই এলাকাবাসীরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে। সংশ্লিষ্ট এলাকাবাসীরা কি বলছে শুনুন। उसके बाद एक लड़का मतलब मेसू का दोनों लड़का में एक बड़ा लड़का गया शाम के टाइम में, पिताजी बैठा था घर में। उसके बाद बोला आपको चलिए, उसी बाबू ने बुला रहा है। यहाँ पे आया, उसके बाद मतलब पिताजी को अटका दिया। अटका देने के बाद फिर मेरे को शाम को मतलब कि दिया पुलिस, बोला तुम्हारा पिताजी को तबीयत खराब है, तुम्हारा भाई को बोलो हैंडओवर होने के लिए, नहीं तो पिताजी के नाम पे चार्जशीट दाखिल करके कोर्ट में उठा दूंगा। उसके बाद मेरा मेसू का लड़का को छोड़ दिया। फिर 2 दिन बाद मेरा भाई हैंडओवर हुआ। फिर भी मतलब कि मेरा पिताजी को इन लोग मतलब बेकसूर में 13 दिन मतलब कि यहाँ से कोर्ट मतलब कि सेंट्रल जेल पहुँचा दिया। और इन लोग ऐसा मतलब गलती किया कि मेरा पिताजी तो कुछ भी गलत नहीं किया था। पिताजी को तो लेके आया, पुलिस ने बोला कि आप चलिए, आपको ओसी बाबू ने बुला रहा है, पूछताछ करेंगे। पूछताछ करने के बाद पिताजी के मतलब ये हाथ दिया कि अभी पिताजी को कल मेरा बीबी और मेरा मौसी वगैरह गया था देखने के लिए, पिताजी का मुंह सब टूट गया था। जहाँ पे 3 दिन पिताजी का रिमांड लिया, रिमांड लेने के बाद कोर्ट में उठाया, उठाने के बाद सेंट्रल जेल पे उठाया। मैं वहाँ पे बेल लगाया, बेल लगाने के बाद पिताजी का जितने मेडिकल कागज था वो भी लगाया, फिर भी मतलब बेल नहीं दिया। वो बोला कि ये से मतलब कि कोई मेरे पास कागज नहीं दिया। पिताजी मेरा कौन सा गलती किया था? सुबह मेरे को वहाँ से फोन करता है, छोटा वाला भाई पिताजी के साथ था, वो फोन किया कि पिताजी तो डेट कर गया। ये पिताजी डेट कर गया, कल तो मेरा बीबी देख गया था, बोले पिताजी सुबह डेट कर गया 8 बजे। ये पुलिस वाला की कौन सा गुंडा राज चल रहा है कि लड़का गलती करेगा बाप मतलब सजा भोगेगा। अभी मेरा बाप मतलब कि मर गया, मेरा बाप तो मतलब मैं आपने बोला। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীর যারা বিক্ষোভ প্রদর্শন করছে তাদের বক্তব্য, এবং এ বিষয়ে এনসিসি থানার এসডিপিও কি বলেছেন শোনাবো। কোর্টে থেকে যে স্টাফ কোর্টের সমন বিলি করতে আসে, তো দুর্গাবস্তি এলাকায় আসলে গোলাবস্তির দুটো সমন সবগুলো ডিস্ট্রিবিউট করার পর দুটো সমন ছিল কৈলাস রায় এবং ওনার ছেলের নামে। তো ওই সমনগুলো ডিস্ট্রিবিউট করতে আসায় সমনগুলো ছিঁড়ে দেওয়া হয়। সেই কমপ্লেন মূলে এনসিসি থানাতে একটা কেস লিপিবদ্ধ হয়। কেসের তদন্তে কৈলাস রায় এবং ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওনাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার পর কোর্টে পাঠালে কোর্ট ওদেরকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দেয়। জুডিশিয়াল কাস্টডি চলাকালে আজকে আমাদের কাছে ইনফরমেশন আসে যে উনি জেলে মারা যান। সঙ্গে সঙ্গে বিশালগড় হসপিটালে নিলে ওনাকে ব্লাড ডেথ ডিক্লেয়ার করেন এবং ওনাকে বর্তমানে জিবি হসপিটালে মর্গে নিয়ে আসা হয় পোস্টমর্টম করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফটোগ্রাফি টিম অফ ডক্টর অ্যারেঞ্জ করেছি। ওনার পোস্টমর্টম করার পর ওনার পরিবারের হাতে ওনার দেহ তুলে দেওয়া হবে। কীভাবে মৃত্যু হয়েছিল এখন পোস্টমর্টম করার পরে বোঝা যাবে, তবে প্রিলিমিনারি আমি জেলের সাথে কথা বলে জানতে পেরেছি ওনার কিছু শারীরিক সমস্যা ছিল এবং আকস্মিক কোনো বুকে একটা পেন ছিল, তো ওটা ক্লিয়ার হবে পোস্টমর্টমের পর। আপনারা শুনলেন এনসিসি থানার এসডিপিওর বক্তব্য। তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে অর্থাৎ এই বাবা ছেলের বিরুদ্ধে কিন্তু সমন ছিল এবং সমন ডিস্ট্রিবিউট করার সময় তারা ছিঁড়ে ফেলে দেয় এবং ঠিক তার জন্যই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়, কেস লিপিবদ্ধ হয় এবং অ্যারেস্ট হয় এবং তারপর তাদের কোর্টে তোলা হওয়ার পর কোর্ট থেকে তাদের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠায় এবং সেখানেই কিন্তু সেই বাবা যার নাম কৈলাস রায় তার মৃত্যু হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তার শারীরিক অসুস্থতার জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং অন্যদিক থেকে কিন্তু পরিবার এবং এলাকাবাসীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিচার বিভাগীয় মৃত্যু হয়েছে তার, এবং তারা এটাও বলছে যে তারা যেহেতু একজন জ্যান্ত লোক দিয়েছিল তাদেরকে জ্যান্ত লোক ফিরিয়ে দিতে হবে। এবারে কথা হচ্ছে যে ময়না তদন্তর রিপোর্ট সামনে আসলেই বোঝা যাবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছিল। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।